এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আজকে শুটকি দিয়ে হলো ছোট মূলা দিয়ে চচ্চড়ি করব, সেজন্য আমি শুটকিটা মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, তেল সমস্ত কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে শুটকিটা দিয়ে দেব। এখানে আমি বাঁশপাতা শুটকি নিয়েছি, বাঁশপাতা শুটকি দিয়ে রান্না করব। কারা কারা এইভাবে বাঁশপাতা শুটকি দিয়ে মূলা দিয়ে রান্না করো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি আবার ছোট মূলা দিয়ে এইভাবে করে রান্না করে খেতে অনেক পছন্দ করি, তাই আজকে রান্না করছি। এখন আমি যখন মূলাটা দিয়ে দেব, আমার শুটকিটা কষানো হয়ে গেছে। এভাবে ছোট মূলা দিয়ে কারা কারা রান্না করো, আমার কিন্তু খুব পছন্দ এভাবে করে রান্নাটা, আমি খুব পছন্দ করি, এজন্য রান্না করেছি। এখন আমি ভালো করে কষিয়ে নিই, তারপরে একটু হালকা পরিমাণ ঝোল দেব। যে আমার মশলা কষানো হয়ে গেছে, আদা রসুন ডাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে হালকা পরিমাণ ঝোল দিয়ে দেব মূলাতে। মূলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। সিদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। যেহেতু আমি ঝোল রাখবো না, মাখা মাখা করব, তাই পরিমাণ মতোই দিয়ে নিচ্ছি। এখন আমি মিনিট 10 একটু ঢেকে দেব। মিনিট 10 পরে এটা ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে, আমি নামিয়ে ফেলব। এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি নামিয়ে নেব। এভাবে কারা কারা রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।